একটা পুরো একটা চক্র যারা হচ্ছে মানে অনেকদিন ধরে আমার পিছনে লেগেছে অকারণে। আমি কিন্তু ওদের পার্সোনালি চিনিও না, ওরা আমাকে পার্সোনালি চিনি না, বাট ওরা আমাকে টার্গেট করে টাকা খাওয়ার জন্য 12 লাখ টাকা চাঁদা চাইছে, নয়তো আপনি বলে যান। আচ্ছা। তো ও হচ্ছে এরকম করে ও সেলিব্রিটিদেরকে টার্গেট করে সে হচ্ছে যে এরকম ব্ল্যাকমেল করে। যেমন আগেও সে পুরিমনির হাতে থাপ্পড় খেয়েছিল, পুরিমনি আবার ওকে বাইক দিচ্ছে, বর্ষাকে সে ব্ল্যাকমেল দিচ্ছে, যোগ্য বিশ্বাসকে নিয়ে পোস্ট দেয়, সে মানে বিভিন্ন অনলাইন ইনফ্লুয়েন্সারকে নিয়ে পোস্ট দেয়, দিশামণির মাকে নিয়ে পোস্ট দিচ্ছে, ওরকম বিভিন্ন মানুষকে টার্গেট করে। তো ও ভাবছিল যে সে আমাকেও টার্গেট করে আমাকে ব্ল্যাকমেল করে আমার টাকা নেবে। কিন্তু ভাইয়া আমার তো ভাইয়া আমি একজন সাধারণ মানুষ, নিজেকে মনে করি সেলিব্রিটি মনে করি, আর আমাকে ব্ল্যাকমেল করার মতো কিছু নেই, মানুষের বাড়ির মতো পরিষ্কার। তো এবং সে যেটা নোংরামি করছে আমার বাচ্চাদেরকে নিয়ে এত বেশি নোংরা তথ্য এবং মিথ্যা তথ্য ভুয়া তথ্য এবং নোংরামি করছে যে আমার বাচ্চা ট্রমাটাইজ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি একজন মা হিসেবে এটা কখনোই আমি সহ্য করতে পারি না। আমার বাচ্চার জন্ম নিয়ে সে প্রশ্নিত করছে, আমার ভুয়া কাবিননামা সে বানাইছে, এবং আমার বাসার অ্যাড্রেস সে পাবলিক করে দিছে, যেটা কিনা একদম আইনগত ভাবে। আপু আমি একটু যদি জানতে চাই আসলে কোন কাবিন নামাটা আপনার তো আমার যে লেট হাজবেন্ড সাদাত রহমান মারা গেছে, ওর সাথে যে আমার বিয়ে হয়েছে হচ্ছে আপনার 2018 সালে জুন মাসের 22 তারিখ। আপনি দেখবেন প্রতি বছর জুন মাসের 22 তারিখ আমরা ম্যারিজ তো ও সেখানে একটা ভুয়া কাবিননামা সে বানায় এসে ফেসবুকে পোস্ট করছে, আমার বাসার ঠিকানা পোস্ট করে দিচ্ছে, আমার বাচ্চার ছবির সাথে বিভিন্ন মানুষের ছবি বানায় আমার বাচ্চার জন্মকে পোস্ট করতে বলছে, আমার মেয়েটাকে নিয়ে সে নোংরা কথা বলছে, এবং সে আমার মেয়ের যে বাবা, আমার মেয়ের বাবাকে খুঁজে বের করছে, আমার ফার্স্ট হাজবেন্ডকে খুঁজে বের করে সে তাকে নিয়ে পর্যন্ত নোংরামি করছে। তাকে আপনারা জানেন এই বিষয়গুলো এখন সোশ্যাল মিডিয়াতে ভালো। তো আমার বাচ্চা ট্রমাটাইজ হয়ে গেছে। তো এই জিনিসগুলো আসলে আর মেনে নেওয়া যাচ্ছিল না। পরবর্তী সময়ে আমি আসলে ও যে চাঁদা চাইছে আমার কাছে, সে চাঁদাবাজি এবং সাইবার, আপনার কাছে কি প্রমাণ আছে যে আকাশ কল রেকর্ড আছে আমার কাছে। আমার লয়ার ওকে ফোন দিয়েছিল যে সে কেন আমার পিছনে লাগবে, কারণ কি সে কেন আমার বিরুদ্ধে এভাবে ভুয়া তথ্য ছড়াইছে। সে আমার লয়ারকে পর্যন্ত হুমকি দিছে, সে আমার লয়ারের কাছে সে চাঁদা দেয়।